আসসালামু আলাইকুম। আপনারা দেশবাসী সবাই তো অবগত আছেন যে কুমিল্লা সহ পার্শ্ববর্তী যে জেলাগুলো এগুলো দিন দিন পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং টানা বর্ষণের কারণে আমরা গতকালও প্রায় সারাদিন ছিলাম গুমতি নদীর পাড়ে এবং যারা এখানে বন্যার্ত মানুষ ছিল তাদেরকে উদ্ধার করা এবং তাদেরকে খাবার দাবার বিতরণ সহ সকল কাজে আমরা ছিলাম। কালকে রাত প্রায় আমরা অনেকক্ষণ মানে 12টা পর্যন্ত ছিলাম রাতে। এখন আজকে আবার আমরা আসছি দেখে যে পানির পরিমাণ গতকালের তুলনায় আরও বৃদ্ধি পাচ্ছে এবং যে টানার যে বর্ষণ, এই বর্ষণ যদি না থামে তাহলে পানির পরিমাণ মনে হয় আরও বৃদ্ধি পাবে এবং মানুষ খুব ভয়ে আছে এই বিষয় নিয়ে। বিশেষ করে যারা একবারে বানবাসী যারা মানুষ আছে পাড়ের পাশে, তাদের জীবনযাত্রা মান খুবই বিঘ্ন করতেছে আর কি। এবং সরকারের পক্ষ থেকে যতটুকু বা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার পর্যাপ্ত পরিমাণে তারা সহযোগিতা পাচ্ছে না। সাধারণ জনগণ, বিভিন্ন ভলেন্টিয়ার, বিভিন্ন টিম, এমনকি ছাত্র আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তারা সহ সামাজিক যেই সংগঠনগুলো তাদের সহযোগিতার কারণে মোটামুটি একটা ওভারকাম করা সম্ভব হচ্ছে। আমরা আশা করি যে প্রশাসন থেকে আরও বেশি উদ্যোগ নেবে, যাদেরকে তাদের থেকে এই রিস্ক পরিবেশ থেকে উদ্ধার করা যায়, তাদেরকে নিয়মিত খাবার ও ওষুধ এবং তাদেরকে বাসস্থানের যে একটা নিরাপত্তা দেওয়া, এই বিষয়গুলো যদি না দেওয়া যায় তাহলে তাদের জীবনযাত্রার মান আরও বেশি বিঘ্ন করবে। এই জন্য সবাই আমাদের জন্য তারা অধিকাংশ মানুষ এখন যারা বানের ভিতরে বাড়ি ছিল তারা এখন রাস্তাঘাটে বসবাস করতেছে, কিছু আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতেছে এবং যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতেছে তাদের খাবার দাবার ঠিকমতো হচ্ছে না, ওষুধপত্র হচ্ছে না। বিশেষ করে গবাদি পশু নিয়ে আমরা মানুষও কোথাও আশ্রয় নিতে পারলেও গবাদি পশুগুলো খুব বেশি কষ্টে আছে। এইসব বিষয় নিয়ে মানুষের জীবনযাত্রার মান খুবই খারাপ। আপনারা সবাই দেশবাসীর জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের এই মুসিবত থেকে হেফাজত করে আর কি।